হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 51 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 9-12-2021 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 50টা ক্লাস দেওয়া হয়েছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এটা খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, এখানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে ওয়াই, তারপর ড্যাশ ডি পি ড্যাশ এ ড্যাশ পি ওয়াই এ ডি ড্যাশ ওয়াই এ ড্যাশ পি। প্রথমে আমি এ তারপর ডি এভাবে চেক করবো আমরা। তো পি ওয়াই ডি পি ডি ওয়াই পি ডি ওয়াই পি ডিপি ওয়াই এ ডিপি ওয়াই এ ডিপি ওয়াই এ ডিপি। দেখো এইগুলো মিলছে কিন্তু এইগুলো মিলছে না, কিন্তু আমরা একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি। দেখো ওয়াই এ ডিপি করে কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছি, মানে ওয়াই এ ডিপি করে কিন্তু প্রত্যেকটা হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে যদি আমি এইখানটা যদি আমি এ বসাতে পারতাম তাহলে ওয়াই এ ডিপি হতো। যদি এইখানটাতে ওয়াই তো ঠিকই আছে, ওয়াই এ ডিপি হয়েছে এখান থেকে, বাকি সব ঠিক আছে। তাহলে এ ওয়াই ডিপিডি কিন্তু আমার অ্যান্সার হওয়া উচিত। দেখো অপশান ডিতেই রয়েছে এটা, ঠিক আছে। অপশান ডিতেই কিন্তু অ্যান্সার রয়েছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো নিম্নের ডায়াগ্রামে দেখো আয়তক্ষেত্র বোঝাচ্ছে এখানে কি যোগা টিচারদের, ঠিক আছে। বৃত্ত বোঝাচ্ছে কি এখানে ইন্ডিয়ানসদের, আর ত্রিভুজ বোঝাচ্ছে কি এখানে সোশ্যাল ওয়ার্কার্সদের। আচ্ছা, কতজন ইন্ডিয়ান সোশ্যাল ওয়ার্কার্স আছেন যারা যোগা টিচার্স নন? দেখো তাহলে ইন্ডিয়ান মানে বৃত্তের মধ্যেও থাকবে, আবার তারা ত্রিভুজের মধ্যেও থাকবে, বৃত্তের মধ্যেও থাকবে, সেটা আবার ত্রিভুজের মধ্যেও থাকবে, ঠিক আছে। তা দেখো এখানে 18 সংখ্যাটা কিন্তু বৃত্তের মধ্যেও আছে আবার ত্রিভুজের মধ্যেও আছে, কিন্তু এটা কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই। তার মধ্যে অ্যান্সার কোনটা হবে? 18ই হবে এখানে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই সংখ্যাটা কিন্তু বৃত্তের মধ্যেও আছে ত্রিভুজের মধ্যেও আছে, কিন্তু আয়তক্ষেত্রের বাইরে আছে, কারণ এখানে যোগা টিচার্স নন বলেছে, বাইরে থাকবে। নেক্সট চলো, কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন? সরাসরি দেখো কোড বসাও। দেখো এটা কোড না বসালেও হয়ে যায়, যদি তাও বসাও। আর হচ্ছে 18, টি হচ্ছে 20, ইউ হচ্ছে এখানে 21, এস হচ্ছে 19, ও হচ্ছে 15, কিউ 17, এস 19, পি হচ্ছে এখানে 16, জে দেখো জে 10, এল হচ্ছে এখানে 12, আচ্ছা এম হচ্ছে 13, কে হচ্ছে এখানে 11, কে হচ্ছে 11, এম 13, এন 14, এল হচ্ছে এখানে 12। দেখো এখানে এই গ্যাপটা দেখো +2 গ্যাপ, এখানে দেখো এটা +2 গ্যাপ, এখানে দেখো এটা +3 গ্যাপ, এখানে দেখো এটা +2 গ্যাপ। তাহলে এখানে একমাত্র ভিন্ন হচ্ছে এইটা, ও কিউ এস পি হচ্ছে এখানে ভিন্ন। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এখানে অ্যাঙ্গারের কোড হচ্ছে 45, সেক্ষেত্রে ক্রুয়েলের কোডটা কী হবে? দেখো অ্যাঙ্গার যদি আমি এটার কোডগুলো বসাই কী হবে না, এ হচ্ছে 1, এন হচ্ছে এখানে 14, জি হচ্ছে 7, ই হচ্ছে 5, আর হচ্ছে 18। দেখো যোগ করলে কত হয় না? 45 নিশ্চয়ই হয়। 18 5 23, 7 হচ্ছে 30, আর এখান থেকে 15 45। তাহলে এর কোডগুলো বসাবো এখান থেকে, তাহলে কী হবে? সি হচ্ছে 3, আর হচ্ছে 18, ই হচ্ছে এখানে 21, ই হচ্ছে 5, এল হচ্ছে এখানে 12। তাহলে 12 5 17 হলো, 17 আর 21 পাচ্ছি এখান থেকে আমরা 38, 38 আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 41, 41 আর 18 পাচ্ছি এখান থেকে আমরা 59, 59 হচ্ছে আমার এখানে কোড, অপশান সি। নেক্সট চলো, ইনফ্লেশন যদি ডিফ্লেশনের সাথে সম্পর্কিত হয় তাহলে কুইক কী হবে না? স্লাগিশ। বিপরীত শব্দ, কুইক মানে দ্রুত, স্লাগিশ মানে কি? মন্থর। তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এই বলছে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে 2, 6, 12, জিজ্ঞাসা চিহ্ন 30। দেখো এখানে 4-এর গ্যাপ, এখানে দেখো 6-এর গ্যাপ, তাহলে নিশ্চয়ই এটা 8-এর গ্যাপ হবে, এখানে কত হবে না? 10-এর গ্যাপ, তাহলে 20 বসবে এখানটাতে, 20 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এখন বলছে কি এম এন ও এবং পি সমদূরত্বে, এরা টেবিলের চারিদিকে সমদূরত্বে বসে রয়েছে। টেবিলের চারিদিকে বলছে এখানে ই এফ জি এইচরাও মিটিংয়ে যোগদান করে, মানে এখানে হয়ে গেল কত না? 8 জন হয়ে গেল। তাহলে গোল টেবিল নিয়ে নিচ্ছি আমি এখানে 8 জন, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এখানে বলছে দেখো এম হচ্ছে এখানে এফ এর বিপরীতে, ঠিক আছে। আমি একটা এম নিয়ে নিচ্ছি এখানটা, আর এফটা থাকে এখানে, এম হচ্ছে এখানে এফ এর বিপরীতে। এখন বলছে কি এম হচ্ছে আবার ও এবং জি এর মাঝে, আচ্ছা এম হচ্ছে আবার ও এবং জির মাঝে। এবার আমি আরেকটা গোল রাখি, সেবার আমি চেঞ্জ করে দেবো একটু, 1 2 3 4 5 6 7 8, এম এফ এখানে হলো, তাহলে জিটা রাখছি এখানে আমি, আর ওটা রাখছি আমি এখানে। আচ্ছা নেক্সট কী বলছে এখানে দেখো, পি হচ্ছে আবার জি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে জি ডান দিক মানে 1 2 মানে নিশ্চয়ই এই জায়গাতে পি। আর এইখানে দেখো এই ছবিতে কিন্তু পি এখানে বসানোর জায়গা নেই, মানে আমার এই ছবিটা আঁকাটাই ভুল হয়ে গেছে, দরকার নেই করা এটা। আচ্ছা তাহলে পি হলো জি ডান দিকে এবং এইচ এর বাম দিকে থার্ডে, তাহলে নিশ্চয়ই এই যেখানে বসে আছে তাহলে 1 2 3 থার্ডে হয়ে গেল। এন রয়েছে এইচ এর বিপরীতে, তো সব বসে গেল মোটামুটি। তাহলে একমাত্র পড়ে আছে এখানে ই পড়ে আছে, হ্যাঁ। তাহলে এফ এর ঠিক পাশে কে বসে আছে? দেখো এখানে এফ এর পাশে বসে আছে এপারে পি, আর এপারে বসে আছে ই, তাহলে পি ই হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
ছজন বালিকা বলছে এখানে দেখো যে দুটো রেখায় বসে আছে, একটার পাশে একটা রেখা, মানে এরকমভাবে দুটো রেখা রয়েছে, ঠিক আছে। ছজন মানে 1 2 3 এখানে, 1 2 3 এখানে, ঠিক আছে। সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, টি হচ্ছে পির জাস্ট পিছনে, পির জাস্ট পিছনে কে আছে না, টি রয়েছে। আর আবার ইউ এর অবিলম্বে বাম দিকে, আর কোথায় বসে আছে, ইউ এর অবিলম্বে বাম দিকে হচ্ছে আর বসে আছে। এস হচ্ছে আবার টি এবং কিউ এর মাঝে, তাহলে এস কোথায় বসে আছে, টি এবং কিউ এর মাঝে বসে আছে, ঠিক আছে। তাহলে এসটা টি কিউ এর মাঝে বসে আছে, সরি এসটা এরম বসে আছে, টি এস কিউ এর বসে আছে হয়তো। আচ্ছা, এস আবার কিউ এর অবিলম্বে বাম দিকে, এস কিউ এর বাম দিকে, তো টি এস কিউ এই তো বসেই গেল এখান থেকে, টি এস কিউ, তাহলে টি এস কিউ এখানে বসে দাও, টির আগে এখানে পি বসে যাচ্ছে, তাহলে এখানে আর, এখানে হচ্ছে ইউ। এখন প্রশ্ন হচ্ছে যে আর এর জাস্ট পিছনে কে আছে, দেখো জাস্ট পিছনে কে আছে না, এস আছে, এস হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে। টি হচ্ছে এখানে 20, এই হচ্ছে এখানে 8, ভি হচ্ছে এখানে 22, জে হচ্ছে এখানে 10, ওয়াই হচ্ছে এখানে 25, এম হচ্ছে এখানে 13, এটা গ্যাপ, এখানে দেখো রয়েছে এইচ 8, ভি হচ্ছে এখানে 22। দেখুন 8-এর পরে 10, 10-এর পরে 13, মানে এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, তাহলে এখানে নিশ্চয়ই 4 বাড়ার কথা, মানে 17 হবে। আবার এখান থেকে দেখো এটা তাহলে 5 বাড়ছে, 17 মানে এখানে নিশ্চয়ই কিউ দিয়ে শেষ, কিউ দিয়ে শেষ, একটাই অপশান হচ্ছে সি, কিউ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মাসেল, এম ইউ এস সি এল ই, মাসেলকে লেখা হচ্ছে সি এস এম ই ইউ এল, সেক্ষেত্রে ওয়ান্ডারকে আমরা কি লিখব, ওয়ান্ডারকে আমরা কি লিখব, তো দেখো এখানে কি হবে এটা, দেখো প্রথমে দেখো এখানে এই যে মাঝের পেয়ারটা আছে এস সি, ঠিক আছে, তাহলে এই এস সিটা উল্টে গিয়ে কি হয়ে গেল, এটা সি এস হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো ধারের দুটো পেয়ার পাশাপাশি বসলো, তারপরে দুটো পেয়ার পাশাপাশি বসলো, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি এরকমভাবে আমরা করবো। এখানে এন ডি রয়েছে মাঝের পেয়ারটা, এটাকে উল্টে দিলে কি হবে না, ডিএন হয়ে গেল। এবার ডাব্লু আর আরটা পাশাপাশি বসলো, তারপর দেখো ও আর ইটা পাশাপাশি বসলো, সেম প্যাটার্নে, তাহলে ডিএন ডাব্লু আর, ডিএন ডাব্লু আর ওই, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই প্যাটার্নে কিন্তু এটা সাজানো হয়েছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের দেখতে হবে। সমস্ত বই হচ্ছে রেজিস্টার, তাহলে বই হচ্ছে এইটা, রেজিস্টার হচ্ছে এইটা। আচ্ছা, সমস্ত রেজিস্টার হচ্ছে আবার এখানে পেন্সিল, ঠিক আছে, এটা হচ্ছে পেন্সিল। আচ্ছা, সমস্ত বই হচ্ছে এখানে পেন্সিল, সমস্ত বই তো পেন্সিল, ঠিকই আছে। এটা কোনো রেজিস্টার পেন নয়, দেখো নেগেটিভ তো আসবেই না, সবকটা পজিটিভ ছিল বলে এখান থেকে, তাহলে একমাত্র একটাই হচ্ছে এখানে অনুসরণ করে, কেবল সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তারপরে বলছি কি এম হচ্ছে এখানে এস এর একমাত্র ছেলে, এম হচ্ছে এখানে এস এর একমাত্র ছেলে, এফ হচ্ছে এখানে ওয়াই এর মেয়ে, ঠিক আছে, এফ হচ্ছে এখানে ওয়াই এর মেয়ে, পি এর একমাত্র ভাইজি, তাহলে এফ হচ্ছে এখানে ওয়াই এর একমাত্র মেয়ে, পির একমাত্র ভাইজি, পি হচ্ছে আবার এস এর একমাত্র মেয়ে, তাহলে নিশ্চয়ই এরা ভাই বোন পরস্পর। আর নিশ্চয়ই এম এর সাথে নিশ্চয়ই এখানে ওয়াই এর বিয়ে হয়েছে, তার জন্য কিন্তু এখানে এফ হয়েছে তাদের সন্তান, তবেই কিন্তু পি হচ্ছে কি এর একমাত্র ভাইজি, ঠিক আছে। তাহলে এখন নিজ বলেছিল, ভাগ্নি হবে না, এটা ভাইজি হবে। তাহলে এখানে আমার এইটা নিশ্চয়ই মাইনাস, তাহলে এখানে ওয়াইটা কি হচ্ছে, এম এর নিশ্চয়ই স্ত্রী হবে, স্ত্রী ছাড়া আর কি হবে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে ডিকশনারির সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে, পি আর ই প্রত্যেকের মধ্যে আছে, আচ্ছা পি আর ইও নেই, পি আর ও আছে এর মধ্যে আবার। আচ্ছা দেখো পি আর ই, পি আর ই, পি আর ই, পি আর ও, পি আর ও, তাহলে 4 আর 5-এর মধ্যে কোনটা শেষে যাবে আগে দেখে নিই আমি। দেখো পি আর ওর পরে আছে ডি, তাহলে 5টা যাবে শেষে, তার আগে যাবে 4, তাহলে 4 5 দিয়ে শেষ, দেখো একমাত্র অপশান আছে 1, আর তো কিছু নেই, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, আর করার দরকারই নেই, 1 2 3 এমনি বসে যাবে এটা। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে 15, 30, 50, 75, 105, জিজ্ঞাসা চিহ্ন 180, তাহলে এখানে 15-র গ্যাপ, এখানে হচ্ছে 20-র গ্যাপ, এখানে আবার 25-এর গ্যাপ, এখানে আবার 30-এর গ্যাপ, তাহলে এখানে নিশ্চয়ই আবার 35-এর গ্যাপ হবে, তখন এখানে হয়ে গেছে কত আমার 140, 140 হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি। নেক্সট চলো, তো এখানে বলে দেখো নির্দিষ্ট কোডের ভাষায় আলমন্ডকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে মেন্টালকে আমরা কি লিখবো, এ এল এম ও এন ডি, একে লেখা হচ্ছে বি এম এন পি ও ই, সেক্ষেত্রে মেন্টাল এম ই এন টি এ এলকে আমরা কি লিখবো। দেখো আমি আর করবো আসছি না, কারণ দেখো এখানে জাস্ট পরেরটা মানে +1 করে প্রত্যেকটা হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা দেখো জাস্ট পরেরটা হচ্ছে এখানে +1 করে,
তাহলে এখানেও তাই হবে, এমটা হয়ে যাবে এন, ইটা হয়ে যাবে এখানে এফ, এম এন ও হয়ে গেল এটা টি ইউ, তাহলে এন এফ ও ইউ, দেখো এখানে অপশান দেখো ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার, বি এম পুরোটা, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছি সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। দেখো এইটা চেক করতে গেলে আমাদের কিন্তু দেখতে হবে কলাম ওয়াইজ, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো এই ওপরেরটা আর নিচেরটা এই দুটো যোগ করো, দেখো 14 আর 16 যোগ করলে হয় 30, তাকে 2 দিয়ে ভাগ করা মানে পাচ্ছি আমরা মাঝেরটা 15, ঠিক আছে, এই পেয়ে গেলাম। একেবারে দেখো এটাও তাই, 10 আর 30 যোগ করলে হয় 40, মাঝেরটা পাচ্ছি আমি 20, তাহলে এখানে আমি 38 আর এখানে হচ্ছে আমি এক্স, একে আমি 2 দিয়ে ভাগ করছি, করলে কত পাচ্ছি আমি 50 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 100, তাহলে 100 থেকে 38 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি 62, তাহলে 62 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পি মানে যোগ, ডি মানে বিয়োগ, এস মানে গুণ, ভি মানে ভাগ হলে নিচের রাশিটার মান কত, তাহলে 5 7 এস, এস মানে হচ্ছে তোমার গুণ ইন্টু 3, ডি মানে হচ্ছে বিয়োগ ইন্টু 3, এখানে মানে বিয়োগের পর 3, এখানে 8, পি মানে এখানে যোগ 8 6 14 এখানে আছে, ভি হচ্ছে এখানে ভি মানে ভাগ হচ্ছে 7, ডি হচ্ছে কত এখানে, ডি মানে হচ্ছে বিয়োগ হচ্ছে 11, অনেকটা বড় মতো এটা 3, এস মানে গুণ 13, আবার এস মানে গুণ এখানে 2, ঠিক আছে। পি মানে কি এখানে, পি মানে হচ্ছে তো যোগ হচ্ছে 2, আচ্ছা 41, এস মানে হচ্ছে এখানে গুণ ইন্টু কত না 9, আচ্ছা ঠিক আছে, তো করা যাক। 3 সাথে 21 আর 5 কত হচ্ছে, এখান থেকে 105 পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। 8 6 14 আর 3 কত হয় না 42 হচ্ছে, এখান থেকে 42 7 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 6, আচ্ছা এখানে দেখি আমরা কত পাচ্ছি, এখান থেকে 3 13 39, 39 2 হচ্ছে 78, 78-এর সাথে 11-এর গুণ মানে এখান থেকে পাচ্ছি আমরা 85, মানে 858 মাইনাস 858 প্লাস এখানে দেখো পাচ্ছি আমরা কত 9 × 9 4 লং 36, আচ্ছা এটা ইন্টু 2 মানে এখানে পাচ্ছি আমি 9 দুগুণে 18 8, অর্থাৎ 738 পাচ্ছি এখান থেকে আমরা 738, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত এমনিতে, এখানে 99 থাক, এটা যার মাঝে থাক, এটা আমি আগে এই পার্টটা করিনি। আচ্ছা এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি দেখো কত, এখান থেকে 0, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এখানে পাচ্ছি আমি 0 2, এখানে পাচ্ছি আমি 120, তাহলে 99 থেকে 120 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি -21, জাস্ট -21 একটু বড় মতো আর কিছু না, -21 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সাবধানে করতে হবে। নেক্সট দেখো কী বলছে, এখানে একটা ছক্কার 3টে ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, পরবর্তী রোটেশনে কোন অবস্থানটা আসবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো 5 4 1, 5 4 6, 5 6 3, দেখো 5টা কিন্তু ফিক্সড আছে, তার মানে কি ওপরটাকে ফিক্সড রেখে আমি জাস্ট তলাটাকে এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, তার 4টা এখানে ছিল, 4টা এখানে এলো, ঠিক আছে, 4টা এখানে এলো, তা 6 চলে এলো এখানে। এবার কী হবে, নিশ্চয়ই 6টাকে মানে এই পার থেকে এটা ঘোরাতে 6টা এলো এখানে, 3টা এলো এখানে, এবার কী হবে এইটা যাবে পেছন দিকে, মানে 5টা উপরে থাকবে, সামনে এই জায়গায় আসবে কি না 3 আসবে, তাহলে 5 উপরে তলায় 3, দেখো 5 উপরে তলায় 3 একমাত্র অপশান 4-এ আছে, বাকি আর কোনোটাতে নেই, হবে না, তাহলে 5 3 1 এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5টা উপরে ফিক্স থাকবে, ঠিক আছে, শুধু 3টা এপার থেকে এপারে আসবে, তাহলে 5-এর তলায় 3 মানে একমাত্র অপশান 4 হচ্ছে রাইট। নেক্সট চলো, একটা সংখ্যাকে তার পরবর্তী সংখ্যার সাথে যোগ করা হয় এবং অন্য একটা সংখ্যা যেটা এটার পরবর্তী সংখ্যার দ্বিগুণ, সেই 3টে সংখ্যা যোগফল কত না 35, সেক্ষেত্রে সংখ্যাটা নির্ণয় করো। তো আমি বলেছিলাম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি কী করবো না অপশান টেস্ট করবো, তাহলে 6 হচ্ছে একটা সংখ্যা ধরলাম আমি এখান থেকে 6, তারপর সঙ্গে কী হবে না 7, 7-এর দ্বিগুণ মানে কত না 14, যোগ করলে কি 35 হচ্ছে, এখান থেকে হচ্ছে না, বাদ দিয়ে দাও। 9টা চেক করে দেখো 9, তারপরটা হচ্ছে 10, মানে 10-এর দ্বিগুণ মানে 20, এটাও হচ্ছে না। 8টা চেক করে দেখো 8, তার পরের সংখ্যা কত না 9, 9 দুগুণ হচ্ছে এখানে 18, 18 8 হচ্ছে 26, 9 হচ্ছে কত না 35, দেখো মিলে গেল, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যদি এক্স ধরতাম সেক্ষেত্রে কী হতো, ধরলাম আমি এক্স হচ্ছে সংখ্যাটা, তারপরের সংখ্যা মানে কী হবে এখানে এক্স প্লাস 1, তারপরটা কী হবে না বলছে এখানে, তারপরটা মানে এখানে অন্য একটা সংখ্যা বলছে এটা কি এই সংখ্যাটার দ্বিগুণ, মানে 2 × x + 1, এই 3টেকে যোগ করলে পাচ্ছি আমরা কত 35, এখান থেকে পাচ্ছি আমি 4x পাচ্ছি, এখান থেকে আমরা 2 এখানে বিয়োগ করে পাচ্ছি এখানে 32, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8, ঠিক আছে, ওই জন্য অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান টেস্ট সব থেকে বেস্ট। নেক্সট দেখো কী বলছে, এখানে চ্যাম্পিয়নকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে চিলড্রেনকে কী লেখা হবে, CHAMPIONNIMHOPAC, সেক্ষেত্রে চিলড্রেন CHILDREN, চিলড্রেনকে কী লেখা হবে। আচ্ছা দেখো এখানে এটা অন্য প্যাটার্নে সাজানো হয়েছে, দেখো এখান থেকে একদম শেষ থেকে দেখো NIMH, দেখো রিভার্সে আমি একটা করে ঘর বাদ দিয়ে পরপর সাজাচ্ছি এখান থেকে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো
পি এ সি, দেখো পাশাপাশি বসে গেছে। একইভাবে সাজাবো, এখানে আমরা এন, তারপর আর হবে, এখানে হবে এল, তারপর হবে এইচ, তাহলে এন আর এল এইচ হলো এটা। তারপর হবে ই, তারপর হবে ডি, তারপর হবে আই, তারপর হবে সি, তাহলে ই ডি আই সি। অপশান দেখো এখানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যেভাবে এটা সাজানো হয়েছে ঠিক এক্স্যাক্টলি আমি সেটাই এভাবে সাজিয়ে দিলাম। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের বসাতে হবে এখান থেকে। দেখো 9টা হচ্ছে এখানে 107, তেমনি 8-এর সাথে এখানে কোনটা হবে। তো দেখো এখানে 9-এর সাথে দেখো প্রথম ডিজিটটা মানে 9, প্রথম 2 ডিজিট দেখো 9 + 1 হচ্ছে, আর পরেরটা ক্ষেত্রে কী হচ্ছে না 9 - 2 হচ্ছে, সেক্ষেত্রে হবে কত 10 আর 7 মানে 107। এক্ষেত্রেও তাই হবে। তাহলে 8-এর সাথে প্রথমে আমি 1 যোগ করবো, তারপর আমি 8 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 6, তাহলে 9 6 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে এখানে ছবির ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজ কোনটা হবে, এইখানে যদি আমি একটা আয়না রাখি। ঠিক আছে, আচ্ছা তো দেখো কী হবে এটা, প্রথমে তো এই দাগটা হয়ে যাবে এরকম দাগ। ঠিক আছে, আর এটা এদিকে আছে মানে এটা সামন দিকে চলে আসবে, সংখ্যাটা ঘুরিয়ে সামন দিকে দেখো 1 আর 2 রয়েছে, 3 4 তো পেছন দিকে রয়েছে, বাদই দাও, মানে এই অংশ সব দেখো পেছন দিকে চলে গেছে, তো হবেই না, 1 আর 2টা হতে পারে এখান থেকে। ঠিক আছে, এইবার দেখো কোনটা হবে। দেখো প্রথমে দেখো এই একটা যাবে কোণে চলে, এখানেও একটা আছে, এখানেও কোণে আছে। ঠিক আছে, কিন্তু সংখ্যাগুলো দেখো এখানে যা ছিল দেখো এখানে তাই আছে, তা তো হবে না, 5 হবে, সব উল্টে যাবে, একমাত্র অপশান 1টা কারেক্ট, 2টা এখানে ভুল। ঠিক আছে, এখানে উল্টে উল্টে যাবে একটু, 5 হবে। নেক্সট দেখো কী বলছে এখানে, একটা কাগজকে বলছে ছবি অনুযায়ী ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খোলার পর নিম্নের কোনটা পাবো আমরা। ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে এখান থেকে। আচ্ছা দেখো প্রথমে হচ্ছে এই বক্সটা, মানে যখন আমি খুলবো তখন কী পাবো, এরকম একটা এরকম পাবো, এখানে একটা, ঠিক তার উপরে এরকম জায়গাতে এরকম পাবো, মানে দুটো পরপর এরকম পাবো। দেখো ছবি দেখো, অপশান 1 তো হবে না, অপশান 2 দেখো পাশাপাশি রয়েছে, হবে না, অপশান 3 আছে, অপশান 4 দেখো মাঝখানে আবার কার্ড আছে, না মাঝখানে কোনো কার্ড হবে না, জাস্ট এইটুকু চেক করো, দেখো তাতেই পেয়ে গেলাম কি অপশান 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। দুটো আয়তক্ষেত্রের মতো কাটা এরকম থাকবে মাঝখানে মাঝখানে। ঠিক আছে, অপশান 3 হচ্ছে এখানে আমাদের সঠিক। নেক্সট চলো, দেখো বলছে এখানে প্রদত্ত ফিগারের মধ্যে কোন বিকল্প ফিগারটি ঢুকে আছে আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো প্রথমে দেখি পঞ্চভুজটা আছে কিনা দেখি আমরা। ঠিক আছে, আচ্ছা পঞ্চভুজ দেখা যাক কোথায় আছে এটা। আচ্ছা প্রথমে এই অংশটা খানিকটা কেটে আছে, দেখো এইখানে কিন্তু রয়েছে অলরেডি, এই দেখো এই দেখো প্রথমটা চেক করলাম, প্রথমটাই ঢুকে আছে এখানে। এখানে দেখো এইটা কিন্তু রম্বসের মতো অংশ কিন্তু কোথাও নেই, রম্বসের মতো অংশ এখানেও নেই, এখানেও নেই, 2 তো নেই, স্টার আছে কিন্তু এখানে দেখো অনেকটা অংশ এখানে চাপা মতো, এটা কিন্তু নেই। দেখো এই আকৃতি আর এটা কিন্তু সেম না। আর দেখো ত্রিভুজ কিন্তু আছে, অনেকটা বড় সাইজের আছে এখানে, দেখো একটা বড় মতো, ছোটো মতো তো নেই এখানে, তাহলে একমাত্র 1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, একটাই ঢুকে আছে এখানে। লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে, সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। প্রথমে দেখো তীরটা দেখছি আমরা, তীরটা এখানে আছে, তীরটা গেল পাশে গিয়ে এই দিকে ঘুরে গেল। ঠিক আছে, আচ্ছা আবার দেখো তীরটা এপার থেকে গেল নিচের দিকে। ঠিক আছে, গিয়ে আবার এই দিকে ঘুরে গেল, মানে এই দিকে ঘুরছে কন্টিনিউ। ঠিক আছে, তীরটা আবার এই পার থেকে গেল এই দিকে, গিয়ে আবার এই দিকে ঘুরে গেল। এবার নিশ্চয়ই এপার থেকে যাবে কোথায়, এইখানটা যাবে, গিয়ে উপর দিকে উঠে যাবে, যদি এইদিকে ঘুরলে কী হবে, উপর দিকে উঠবে। তাহলে এই দিকে তীর কোথায় কোথায় আছে, 2 আছে আর 3 আছে, তাহলে এখানে 4টা বাদ দিয়ে দাও, 1টা বাদ দিয়ে দাও, 2 আর 3 পড়ে আছে এবার। ঠিক আছে, এবার হচ্ছে কালো অংশটা, দেখো একমাত্র পার্থক্য কি, কালো অংশটা কোথাও থাকবে। দেখো এটা এখানে আছে, এটা গেল এই বক্সে, মানে এর অবস্থান নিয়ে কোনো চিন্তা নেই। দেখো এটা একবার এপারে হচ্ছে, এটা একবার এপারে হচ্ছে, দেখো এপারে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমাকে পুরো ছবিটা দেখতে হবে তবে সুবিধা হবে আমার এখানে। আচ্ছা দেখো যদি পুরো ফিগারটা যদি ওপর সমেত চলে যায় সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো এখানে এইটা প্রথমে এই দিকে গেল, যাওয়ার পর সঙ্গে সঙ্গে কী হলো, এর ওপরের অংশটা কালো হয়ে গেল। ঠিক আছে, হলো। এবার যখন নিচে নামছে এটা সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ঠিক তার পাশের অংশটা হচ্ছে কালো, মানে এই অংশটা হয়ে গেল কালো, হলো। এবার দেখো এটা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, তখন কী হচ্ছে না, এই পাশ থেকে তখন এই পাশটা কালো হয়ে গেল। ঠিক আছে, এবার এটা যাচ্ছে ওপরে, তো নিশ্চয়ই এই পাশের জায়গায় এই পাশটা কালো হয়, মানে এই অংশটা কিন্তু এবার কালো হওয়ার কথা। দেখো এই অংশটা কালো কোথায় আছে দেখি আমরা, ওপর দিকে উঠছে, দেখো এই অংশটা কালো, আমরা দেখো 3 আছে, 2 কিন্তু তার নিচের অংশটা কালো আছে, তাহলে জাস্ট 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। যখনই একটা করে কোণ চেঞ্জ করছে সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, পাশের অংশটা হয়ে যাচ্ছে কালো। এর এই পিঠটা কালো ছিল, সঙ্গে সঙ্গে কী হলো, এর এই পিঠটা কালো হয়ে গেল, যে এবার এপার থেকে গেলো কী হলো, এর পরের পিঠটা কালো হয়ে গেল, এখানে গিয়ে তার পরের পিঠটা, এখানে গিয়ে তার পরের পিঠটা হবে নিশ্চয়ই, তাহলে পরের পিঠ মানে এই জায়গাতে কালো হবে।
তাহলে ইয়া কালার একমাত্র অপশন 3-এ রয়েছে, অপশন 4-এ তো আবার এই পার্টটা রয়েছে, এটা হবে না, মানে অপশন 2-তে এটা হবে না। 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালোবাসে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, আশা করি পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।